ভারতবর্ষের ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যাবে বাংলা একসময় সংস্কৃতির পীঠস্থান ছিল। সমগ্র বাংলা পরিদর্শন করলে কিছু না কিছু ঐতিহাসিক গুরুত্ব খুঁজে পাওয়া যায়। বাংলার ইতিহাসে এমনই ধ্বংসস্তূপের নজির পাওয়া যায় চন্দ্রকেতুগড়ে। বাংলার এই গুরুত্বপূর্ণ প্রত্নস্থলটি কলকাতা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপা অঞ্চলে অবস্থিত। একদা ভাগীরথী নদীর শাখা নদী বিদ্যাধরী নদীর তীরবর্তী স্থানে চন্দ্রকেতুগড় নামক নগরীটি গড়ে ওঠে। মধ্যযুগের স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতুগড় নামে পরিচিত। প্রাচীন এই নগরী চন্দ্রকেতুগড় একসময় বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল। এই নগরীর উৎপত্তির সময়কাল খ্রিস্টপূর্ব ৩০০ শতক অর্থাৎ প্রাক মৌর্য যুগ সময়ের। পাল ও সেন সাম্রাজ্যের পরই এখানে সভ্যতার অবলুপ্তি ঘটে। এই স্থানটিতে খনন কার্যের পর এখানে একসময় বিশাল দুর্গ বা কেল্লার ধ্বংসাবশেষ পাওয়া যায়। ১৯০৯ সালে বিখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম চন্দ্রকেতুগড়ের ঐতিহাসিক গুরুত্ব বিশদে আবিষ্কার করেন এবং সেই সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। চন্দ্রকেতুগড়ের প্রথম দর্শনীয় স্থান হল খনা মিহিরের ঢিবি। এই প্রত্নস্থলটি আনুমানিক ৪০০ থেকে ৮০০ খ্রিস্টপূর্বে নির্মাণ করা হয়। মূলত উৎখনন কার্যের ফলেই ঢিবির সন্ধান পাওয়া যায়। এই ঢিবিতে একটি উত্তরমুখী মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। কথিত আছে এই মন্দিরে বসে খনা এবং মিহির জ্যোতিষবিদ্যা চর্চা করতেন। খনা মিহিরের ঢিবি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে একসময় অবস্থিত ছিল রাজা চন্দ্রকেতুর দুর্গ। এই দুর্গেই রাজার প্রিয় পাত্র হামা এবং দামা যুদ্ধ অনুশীলন করতেন। এই দুর্গের পাশ দিয়ে একসময় প্রবাহিত হতো বিদ্যাধরী নদী। তবে বর্তমানে এখানে একটি পুরাতন গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। চারদিকে বড় বড় গাছের সমারোহে আপনি খুঁজে পাবেন এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য এবং একই সঙ্গে এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করা যাবে। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা। এই সংগ্রহশালায় ২৫০০ বছরের পুরাতন স্থাপত্য এবং ভাস্কর্য সংরক্ষিত আছে। বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময় চন্দ্রকেতুগড় ভ্রমণ করতে পারেন। এখানে ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে হাসনাবাদ বা বসিরহাট লোকাল চেপে পৌঁছে যান হারোয়া রোড স্টেশন। সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যেতে পারেন গন্তব্যস্থলে। আর গাড়ি সহযোগে কলকাতা থেকে বারাসাত হয়ে ঘন্টা ২-১-এর দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারেন চন্দ্রকেতুগড়। এছাড়া স্প্ল্যানেড কিংবা উল্টোডাঙ্গা থেকে বাসে চেপে পৌঁছে যান বেড়াচাঁপা। বেড়াচাঁপা থেকে টোটো ভাড়া করে সম্পূর্ণ চন্দ্রকেতুগড় ভ্রমণ করে নিতে পারেন। কলকাতা শহরের খুব কাছেই একদিনের ট্রিপে অতীতকে ফিরে দেখার সুযোগটা মিস না করাই ভালো।